ওয়েলকাম টু ট্রেডিং বার্তা। আর আমি ওয়াসিম। আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব যে 10,000 টাকা ক্যাপিটাল ব্যবহার করে কিভাবে আমরা ট্রেডিং করব। এবং এই 10,000 টাকা দিয়ে ট্রেডিং করা, এটা শুনে অনেকের মনে হতে পারে যে 10,000 টাকা দিয়ে একটা জিরো হিরো করব, নিফটি বা ব্যাংক নিফটির একটা এক্সপায়ারি ডেতে একদম কম প্রিমিয়ামের একটা স্ট্রাইক প্রাইস আমরা চুজ করব, করে প্রচুর লট নিয়ে জিরো হিরো করব, করে হিউজ একটা প্রফিট বুক করব। এইরকম একটা অনেকের চিন্তা ভাবনা মনে হতে পারে, বাট এই ভিডিওতে কিন্তু ওইরকম কিচ্ছু ডিসকাস করব না। তাহলে এখানে কি ডিসকাস করব? যে 10,000 টাকা দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু ট্রেডিং করা সম্ভব নয়। মানে আপনি যদি প্রপার রিস্ক ম্যানেজ করে সমস্ত রুলস ফলো করে আপনি ট্রেডিং করেন, তাহলে কিন্তু 10,000 দিয়ে প্রফিট করার জন্য বা ইনকাম করার জন্য আপনি কিন্তু সেই রকম কিছু করতে পারবেন না। তাহলে এই 10,000 টাকা দিয়ে আমরা কি করব? 10,000 টাকা দিয়ে আমরা ট্রেডিং এর শুরু করতে পারি, বা এর থেকে কম ক্যাপিটাল দিয়েও আমরা শুরু করতে পারি, বা কোনো স্ট্র্যাটেজি বা কোনো সেট আপ আমরা টেস্টিং পারপাসের জন্য এই 10,000 টাকা ক্যাপিটাল দিয়ে আমরা করতে পারি। এবং আপনারা হয়তো জানবেন যে ট্রেডিং এর ক্ষেত্রে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস বলুন বা স্ট্র্যাটেজি বলুন বা সাইকোলজি বলুন, যে কোনো একটা দুটো জিনিস দিয়ে কিন্তু ট্রেডিং এ সাকসেসফুল হওয়া সম্ভব নয়। আপনাকে ট্রেডিং এ সাকসেসফুল হতে গেলে আপনাকে ট্রেডিং এর যত রকম যা কিছু আছে সমস্ত রকম জিনিসকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। সেই সমস্ত রকম জিনিস শিখতে হবে, এবং শুধু শিখলেই হবে না, সেই সমস্ত জিনিসগুলোকে আপনাকে আপনার ট্রেডিং এ অ্যাপ্লাই করতে হবে। এবং এমন নয় যে কোনো দুটো জিনিসকে আপনি বেশি প্রায়োরিটি দিলেন, দুটো জিনিসকে কম প্রায়োরিটি দিলেন, সেই রকম করলে কিন্তু হবে না। আপনাকে সমস্ত জিনিসকে সমানভাবে প্রায়োরিটি দিতে হবে। মানে ধরুন আপনি একটা খুব ভালো ট্রেডে এন্ট্রি করলেন, বাট রিস্ক ম্যানেজ করলেন না, বা ধরুন আপনার সাইকোলজি যদি ভালো না হয়, কি হবে? আপনি কিছুটা প্রফিট দেখেই বেরিয়ে যাবেন সেখান থেকে। বা আপনার যদি রিস্ক ম্যানেজ না হয়, আপনি ভাবলেন স্ট্র্যাটেজি আপনার 100% অ্যাকিউরেট, বাট দেখা গেল এর আগে অনেক দিন প্রফিট করেছেন, সেই দিনকে আপনি হিউজ একটা কোয়ান্টিটি নিয়ে নিলেন, এবং রিস্ক ম্যানেজমেন্ট যেহেতু আপনার খারাপ, আপনার সেই দিনকেই হয়তো লস হলো এবং সমস্ত প্রফিটও গেল, এবং তার থেকে ক্যাপিটাল থেকেও কিছুটা চলে গেল। সেইটা তো ঠিক নয়। এরকম ট্রেডিং এর ক্ষেত্রে যত যা আছে সমস্ত কিছুতেই আপনাকে পারদর্শী হতে হবে। প্রত্যেকটা জিনিসের সমানভাবে প্রায়োরিটি দিতে হবে। কোনো জিনিসেই কিন্তু কম প্রায়োরিটি দিলে হবে না, বা কোনো জিনিসটা ধরুন গুরুত্ব দিলেন আবার কোনোটা অ্যাভয়েড করে গেলেন, সেই রকম করলে কিন্তু হবে না। একটা ছোট্ট ভুল আপনার পুরো ট্রেডিং কেরিয়ারটাকে খারাপ করে দিতে পারে। সেই জন্য আমাদেরকে ঠিকভাবে শিখতে হবে। ওই জিরো হিরোর চক্করে পড়লে হবে না। তো যাই হোক, এই 10,000 টাকা দিয়ে কিভাবে আপনি প্রপার প্ল্যান মাফিক সমস্ত কিছু ম্যানেজ করে ট্রেডিং করবেন সেটা নিয়ে ডিসকাস করব। এবং প্রথমেই বলবো যে এই 10,000 টাকা দিয়ে কিন্তু আপনি অপশন ট্রেডিং করতে পারবেন না। অনেকের মাথায় আবার এটাও ঘুরবে যে 10,000 টাকায় তো এক লট হয়ে যেতে পারে, অনেক সময় হয়ে যায়, বা একটু ওটিএম নিলে হয়ে যাবে। হয়ে গেলে তো হবে না, আমাকে রিস্ক ম্যানেজ করে ট্রেড করতে হবে। মানে ধরুন আপনি 10,000 টাকা দিয়ে একটা অপশন ট্রেড করে নিলেন, সেখান থেকে ধরুন 3,000 টাকা লস হয়ে গেল, আরো 2-3 দিনে আপনার 3,000 করে বা 2,000 করে লস হয়ে গেল। 10,000-এর মধ্যে যদি আপনার 6,000 টাকা লসই হয়ে যায়, তাহলে আপনি সেই লসটা রিকভার করবেন কি করে? সেই জন্যই প্রপার রিস্ক ম্যানেজ করে রুলস ফলো করে আমাদেরকে ট্রেডিংটা শিখতে হবে। এই 10,000 টাকা দিয়ে ট্রেডিং করে কিন্তু আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখলে হবে না। 10,000 টাকা দিয়ে আপনাকে শিখতে হবে, আপনাকে নিজেকে তৈরি করতে হবে। সেই তৈরি করার জন্য 10,000 টাকা দিয়ে কি করবেন? অপশন ট্রেডিং না, আপনাকে করতে হবে স্টকে ইন্ট্রাডে ট্রেডিং। তবে যারা একদম বিগিনার এবং শিখতে শুরু করছেন, আমি বলবো প্রথমে সুইং ট্রেডিং করুন। সুইং ট্রেডিং এ একটু রিস্ক কম, আপনি একদিনে প্রফিট না হলেও 2-3 দিনে প্রফিট হবে। দরকার হলে একটা করে স্টক বাই করে আপনি শিখতে থাকুন, এবং সেখান থেকে প্রফিটেবল হলে দেন আপনি ইন্ট্রাডের জন্য ট্রাই করবেন। আচ্ছা, তাহলে প্রথমেই আসি রিস্ক ম্যানেজমেন্ট। এই 10,000 টাকায় আমরা কিভাবে রিস্কটাকে ম্যানেজ করে চলবো? দেখুন, সব থেকে বেস্ট হয় যদি আমরা 1% রিস্ক নিয়ে চলি, বাট সেটা সবসময় সবার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নাও হতে পারে। অনেকে হয়তো রিস্ক বেশি নিয়েই ট্রেড করতে চান, অনেকে হয়তো কম নিয়ে পছন্দ করেন। তো এই 1 থেকে 5% মতো রিস্ক নেওয়া যেতে পারে। তো আমি বলবো 1% নিলে বেস্ট হয়, বাট আপনি চাইলে 2% রিস্ক নিয়েও চলতে পারেন। তো আজকে 2% নিয়েই কথা বলি। তাহলে 10,000 টাকার ক্যাপিটালে আমরা 2% যদি রিস্ক নিই, তাহলে কত টাকা আমরা রিস্ক নেব? 200 টাকা। 10,000-এর 2% হচ্ছে 200 টাকা। যারা 1% রিস্ক নেবেন তারা কি করবেন? 100 টাকা রিস্ক।
10,000-এর 1% হচ্ছে 100 টাকা, যদি 5% হয় তাহলে 500 টাকা। এবার এই 5% নিলে কিন্তু রিস্কটা বেড়ে যাবে। কারণ কি, ধরুন আপনি 500 টাকা করে পার ডে রিস্ক নিচ্ছেন এই 10,000 টাকা ক্যাপিটালে। পরপর যদি 10 দিন আপনার লস হয়, যদিও বা হয়তো কন্টিনিউ 10 দিন লস হওয়ার চান্সটা কম, বাট তবু হতেই তো পারে। তো আমাদেরকে সব থেকে খারাপ দিন যেতে পারে এইরকম ভেবেই চলতে হবে। যদি ভালো দিন যায় সেটা তো খুবই ভালো, বাট আমাদেরকে কতটা খারাপ হতে পারে সেই প্ল্যান অনুযায়ী চলতে হবে। তো 10,000 টাকায় যদি 5% রিস্ক নিই, অনেকে তো 50% রিস্ক নিয়ে নেয়, তো সেইটা তো করলে সেদিনকেই শেষ হয়ে যেতে পারে। বাট আপনি যদি 5% রিস্কও নিয়ে চলেন তবুও কিন্তু অনেকটাই ডেঞ্জারাস হচ্ছে। কিরকম, যদি 10 দিন আপনার 500 করে লস হয় তাহলে কিন্তু 5,000 টাকা আপনার চলে গেল, মানে 10,000 টাকা ক্যাপিটালের 5,000 টাকা অলরেডি শেষ। এবার কি হবে, আপনি এই 10,000 টাকার কোয়ান্টিটি নিচ্ছিলেন কোনো স্টকের, দিয়ে 500 করে লস করছিলেন। এখন কিন্তু আপনার কাছে 5,000 টাকা ক্যাপিটাল, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর এই 10,000 টাকার কোয়ান্টিটি নিতে পারবেন না, তখন আপনার কাছে আছেই মাত্র 5,000। সেই জন্যই ভালোভাবে রিস্ক ম্যানেজ করে চলা উচিত। আচ্ছা, তাহলে আমরা কি করব, হয় 2% বা 1%। ঠিক আছে, 1% রিস্ক নিলে 100 টাকা পার ডে রিস্ক হবে, আবার 200 টাকা রিস্ক নেওয়া মানে হচ্ছে 2% পার ডে রিস্ক। এবার এখানেও অনেকের মনে হতে পারে যে 200 টাকা পার ডে রিস্ক মানে কি, আমি পার ডে একটাই কি ট্রেড করব? এটা ডিপেন্ড করছে আপনার উপরে, যে যদি আপনি দুটো করে ট্রেড করেন পার ডে তাহলে কি করতে হবে, 100 টাকা করে রিস্ক নেওয়া মানে 100 টাকা একটা ট্রেডে ম্যাক্সিমাম আপনার লস হতে পারে, তার বেশি লস হবেই না। সেই রকম প্ল্যান করেই আপনাকে কিন্তু চলতে হবে, মানে পার ডে দুটো করে ট্রেড করবেন 100 টাকা স্টপ লস ব্যবহার করে। আর যদি পার ডে একটা করে ট্রেড করেন, আমি বলবো পার ডে একটা করেই ট্রেড করুন। কারণ কি, কারণ আপনার সাইকোলজি ঠিকঠাক থাকবে, মাইন্ডসেট ঠিকঠাক থাকবে। কি হয়, একটা যেই লস হবে পরের ট্রেডটাতে আপনার মেন্টালিটি এরকম থাকবে যে আমাকে লস রিকভার করতে হবে। আপনি টেকনিক্যাল অ্যানালিসিসে গুরুত্ব দেবেন না, আপনি স্ট্র্যাটেজির রুলসে আপনি গুরুত্ব দেবেন না। তখন ফোকাস থাকবে ভালো মুভমেন্ট এসছে, কুইক আমাকে এন্ট্রি করতে হবে, স্টপ লস আপনি ক্যালকুলেট করবেন না। তো এই সমস্ত ভুলগুলো হয় বেশি ট্রেড করলে। তো সেই কারণে একটা ট্রেড পার ডে, ডে ক্লোজ, প্রফিট হোক লস হোক, ডে ক্লোজ। তো আমি ধরে নিলাম আপনি একটা করে ট্রেড করবেন, 2% রিস্ক নেবেন, পার ডে 200 টাকা একটা ট্রেডে স্টপ লস থাকবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে কি যেখানেই আমার 200 টাকা স্টপ লস হবে সেখানেই স্টপ লস দিয়ে দেবো? না, আমি ধরুন সেল সাইড এখান থেকে এন্ট্রি করেছি, আমি এই জায়গাটায় এন্ট্রি করছি, আমাকে কিন্তু স্টপ লস এখানেই দিতে হবে, মানে এইখানে যখনই যাবে আমার যেন স্টপ লস হিট হয়ে যায়। আমাকে ক্যালকুলেট করতে হবে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত পয়েন্ট, এবং আমার স্টপ লস হচ্ছে 200, এই 200-র সঙ্গে এই পয়েন্টটা আপনার ভাগ করতে হবে। ধরুন আপনার 10 পয়েন্টের স্টপ লস, এটা হচ্ছে 10 পয়েন্টের, তাহলে কি হবে, 20টা কোয়ান্টিটি আপনি নিতে পারবেন। তো এইরকম ভাবে আপনাকে কোয়ান্টিটি ডিসাইড করতে হবে। এমন নয় যে যে কোনো জায়গায় আমি স্টপ লস দিয়ে দেবো, দিয়ে আমি এন্ট্রি করে নেবো, সেই রকম না। মানে এমন নয় যে আপনি না বুঝে যে কোনো জায়গায় একটা এন্ট্রি করে নিলেন, সেখান থেকে ক্যালকুলেট করে আপনি 200 টাকা কোথায় সেই জায়গাটায় স্টপ লস বসিয়ে দিলেন, এইরকম কিন্তু করা যাবে না। আপনাকে প্রপার সুইং এর নিচে যেখানে স্টপ লস হচ্ছে, মানে সুইং এর নিচে দিলেও একটু বাফার রেখে দিতে হবে কিন্তু, এবং আপনি যেখানে এন্ট্রি করেছেন সেই এন্ট্রি করার আগেই কিন্তু এই সমস্ত প্ল্যান গুলো আপনাকে করে নিতে হবে। কারণ হচ্ছে আপনাকে কোয়ান্টিটিটাও তার উপরে বেস করেই নিতে হবে। আপনি স্টকে ট্রেডিং করছেন, অপশনে তো করছেন না। তো স্টকে ট্রেডিং করলে যথেষ্ট টাইম পাবেন, 2-4 পয়েন্ট এইদিক ওইদিক যদি চলেও যায় মুভমেন্ট, সেইটা নিয়ে মাথা না ঘামিয়ে আপনাকে প্রপার ক্যালকুলেট করে তবেই কিন্তু কোয়ান্টিটি নিতে হবে। আর এটা ক্যালকুলেশনের জন্য সহজ পদ্ধতি, সব থেকে যেটা ইজি এবং আপনার পক্ষে খুব সুবিধা হবে, সেটা নিয়ে আমি একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, যে কোয়ান্টিটি ক্যালকুলেশনের ব্যাপারে। জাস্ট কয়েকদিন আগেই আপনি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো একদম লজিক্যাল স্টপ লস আপনাকে ব্যবহার করতে হবে এবং সিস্টেমে আপনাকে স্টপ লস অ্যাপ্লাই করে দিতে হবে, যাতে হিট হলেই কেটে যায়। এবং অনেক সময় দেখা যাবে কুইক মুভমেন্ট আসলে আপনার হয়তো 2-1 পয়েন্ট নিচে গিয়েও হয়তো এক্সিকিউট হতে পারে, বা 200 টাকার থেকে বেশিও হয়তো চলে যেতে পারে। তবে সেই ক্ষেত্রে টেনশন নেওয়ার কিছু নেই, হয়তো 10 টাকা বা 20 টাকা এক্সট্রা চলে গেলেও যেতে পারে। তো সেটা নিয়ে মাথা না ঘামিয়ে আপনাকে চেষ্টা করতে হবে যে একই স্টপ লস যেন ডেলি থাকে, মানে ডেলি স্টপ লসের লিমিটটা যেন সেম থাকে। ঠিক আছে, তো এইভাবে রিস্ক ম্যানেজ করবেন। নেক্সট কি করবেন, স্ট্র্যাটেজি। কি স্ট্র্যাটেজি ইউজ করবেন? আপনারা চাইলে ভলিউম স্পাইক যে স্ট্র্যাটেজিটা স্টকের জন্য খুব ভালো, সেটা ইউজ করতে পারেন। সেটা কেন আমি বলি, এমন নয় যে তার অ্যাকিউরেসি খুবই হাই বা
এন্ট্রি করলেই আপনার প্রফিটই হবে সেটা নয়। সেখানে খুব ভালো একটা জিনিস, সেটা হচ্ছে সেই সমস্ত স্টকগুলি সেই লিস্টে ধরা পড়ে বা সেই স্ট্র্যাটেজিতে কাজ করতে পারে, এমন নয় যে করবেই। এখানে ম্যাক্সিমাম চান্স কিন্তু লসেরই থাকবে, বাট যেদিন যেদিন প্রফিট হবে সেই দিনগুলো কিন্তু খুবই ভালো প্রফিট হবে। মানে কি, মানে এই ভলিউম স্পাইক স্ট্র্যাটেজিটা আপনি যদি ফলো করেন তাহলে 1:4 রেশিও ওয়াইজ আপনি প্রফিট করার একটা চান্স পেতে পারেন। এমন নয় যে এন্ট্রি করলেই আপনার 1:4 প্রফিটই হবে, অ্যাটলিস্ট একটা চান্স থাকবে। সেই সমস্ত স্টকগুলি আপনি পাবেন যে স্টকগুলির এই 1:4 দেওয়ার মতো ক্ষমতা থাকতে পারে। এবং যদি আপনার ধরুন পরপর 4 দিন আপনার লস হয় এবং একদিন প্রফিট হয়, এবং সেই দিনকে যদি আপনি 1:4 বুক করতে পারেন, তাহলেই কিন্তু আপনি ব্রেক ইভেনে চলে আসলেন। মানে বুঝতে পারছেন, 4 দিন আমি লস করলাম, একদিন প্রফিট করলাম, তাতেই ব্রেক ইভেন। আর একদিন প্রফিট করলেই কিন্তু আপনি একটা ভালো প্রফিটে চলে গেলেন। এটাই এই স্ট্র্যাটেজির কিন্তু একটা ভালো দিক। এবং এই ভালো দিকটা শুধু দেখলে হবে না, আপনাকে সেই মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমি 1:4 পর্যন্ত ওয়েট করব। এই 1:4 বুক করাটাও কিন্তু কম কথা নয়। আপনি যখন ট্রেডে থাকবেন, বহুবার আপনাকে কত রকম রেড ক্যান্ডেল, কত সুইং এর ব্রেক, কত ইএম এর ব্রেক করে আপনাকে বোঝানো হবে যে স্টকটা এবার অপোজিটে যাবে। বাট আপনি সমস্ত কিছু উপেক্ষা করে যদি ওয়েট করেন, তাহলে যেদিন যেদিনকে আপনি 1:4 পাবেন, সেই 1:4 বুক করার পরে আপনার যতদিনই এখানে লস হবে, যদি 3 দিন লস হলো, একদিন প্রফিট হলো, তাহলেও কিন্তু ভালো প্রফিটে চলে যাবেন। এবং এর জন্য স্ক্রিনারও দেয়া হয়েছে, দুটো স্ক্রিনার, একটা উইকলি যখন ভলিউম ব্রেক করবে তখন সেই স্ক্রিনারে ধরা পড়ে, আর একটা দেয়া হয়েছে যখন 5 দিনের ভলিউমের অ্যাভারেজের ডাবল হবে তখন সেই লিস্টে আসবে। আর একটা কি দিয়েছিলাম, যে স্টকেজ প্ল্যাটফর্মে ভলিউম শকার বলে যে ফিচারটা আছে, সেখান থেকে স্টক বাছাই করা যেতে পারে। এবং আমি এটাও বলবো যে যাদের যাদের চার্টিং এর স্ক্রিনার নিয়ে প্রবলেম হচ্ছে, কমেন্ট করবেন, আমি তার জন্য আরো একটা স্ক্রিনার আমি প্ল্যান করছি, সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটা ডিসকাস করতে পারি বা প্রোভাইড করতে পারি। এবং এই স্ট্র্যাটেজির ভিডিওটা দেখে নেবেন, প্রপার ভাবে তার যেমন যেমন রুলস বলা হয়েছে প্রপার ভাবে ফলো করবেন, বা চাইলে আপনি নিজের কোনো স্ট্র্যাটেজি এই 10,000 টাকা দিয়ে আপনি টেস্ট করতে পারেন 2% করে রিস্ক নিয়ে বা 1%। তো এইরকম ভাবে স্টকে যখন আপনি ট্রেড করবেন, এরকম প্রপার প্ল্যান মাফিক, আপনাকে এইরকম ভাবলে হবে না যে আমি এই মাসে হিউজ একটা প্রফিট করে নেবো 10,000 টাকা দিয়ে। আপনাকে ফিউচার প্ল্যান করতে হবে যে আমি একটা রুলস সেট করছি বা আমি একটা সেট তৈরি করছি, যেটা আমি 10,000 দিয়ে, কম ক্যাপিটাল দিয়ে, কারণ এখানে লস হওয়ার চান্সটাই বেশি, তো আমি কম ক্যাপিটাল দিয়ে সেটাকে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে করে যেমন যেমন আমার এই 10,000 টাকা ক্যাপিটাল দিয়ে প্রোগ্রেস হতে থাকবে, সেই তেমন তেমন আমি 10,000 থেকে তারপরের মাসে হয়তো 20 করব বা 15 করব, আবার তারপরের মাসে হয়তো 25 করব বা 30 করব, যদি সবকিছু ঠিকঠাক থাকে। যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আবার ক্যাপিটাল বাড়াবো না, পরের মাসে সেম ক্যাপিটালেই পরের মাসে আবার করব। তো এইরকম ভাবে প্ল্যান মাফিক আমরা যদি চলি, ফিউচার প্ল্যান করি, তো এই সেম সেট শুধু ক্যাপিটালটা বাড়তে থাকবে, পয়েন্ট ক্যাপচার বেশি হতে থাকবে, এবং আমরা কিন্তু প্রফিটেবল ট্রেডার হতে পারবো। তো এইরকম ভাবেই কিন্তু প্ল্যান করা উচিত। আমার মনে হয় যারা নতুন তারা অপশন ট্রেডিং এ না গিয়ে হয় সুইং ট্রেডিং করুন বা স্টকে ইন্ট্রাডে ট্রেডিং করুন, করে করে নিজেকে আগে বিল্ড করুন, তারপরে প্রফিটের কথা ভাববেন। এই জায়গাটা হচ্ছে আপনাকে নিজেকে বিল্ড করার বা প্র্যাকটিস করার, এবং এই প্র্যাকটিসের সময়ও আপনাকে সমানভাবে একই রকম ভাবে এবং এই প্র্যাকটিস করে করেই কিন্তু আপনি বড় হতে পারবেন। ঠিক আছে? আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই ভিডিওটাকে এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।